এখন কিন্তু সময় আছে, পরে যখন আপনি আমি অসুস্থ হয়ে পড়বো তখন রোগের যন্ত্রণা ঠেকাবো না, ইবাদতের যন্ত্রণা ঠেকাবো। হ্যাঁ, তাই না? অনেক অসুস্থ রয়েছে, তখন আর কিন্তু ইবাদত করা পায় না, এখানে ব্যথা ওখানে ব্যথা, মানে তখন এই ব্যথা ঠেকাবো আর না আল্লাহর ডাকবো। কিন্তু এখন যৌবন আছে, এখন বয়স রয়েছে, এখন যদি আপনি আমি আল্লাহকে ডাকে যদি জান্নাত অর্জন না করতে পারি, কিন্তু মনে করব শেষ বয়সে কিন্তু সুযোগ থাকবে না। আজকের দেখেন মেন রোডে, দেখেন আপনার তালতলা আজকের কেন্দ্রীয় মসজিদের সামনে যে মেন রোড, এই মেন রোডের দিকে তাকায় দেখেন কত মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে না। এখন এই ব্যক্তি যদি মনে করে থাকে আমি এখনো আর একটু যুবক রয়েছে, আর কিছুদিন পরে আমি ইবাদত বন্দেগী করব, তাহলে ওর অবস্থাটা কি হয়েছে জোরে বলেন কি হয়েছে? সে কি সময় পেল? আর আমার বন্ধুগানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা সুসময় ও দুঃখের সময়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে, ভালো করে খেয়াল করেন কিন্তু, যারা দুঃখের সময়ে এবং সুখের সময়ে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, আর কি করে, যারা রাগকে কি করে, একটা রাগ হয়েছে, রাগকে কন্ট্রোল করতে পারে, এই রাগকে কন্ট্রোল করতে পারে, আর কোন মানুষ অন্যায় করেছে তাকে ক্ষমা করে দিতে শিখেছে, এই ব্যক্তি হলো সৎকর্মশীলদের ভিতরে আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে। বোঝা গেল? যারা দুঃখের সময় আর সুখের সময় কাকে কি রাস্তায় ব্যয় করবে? আল্লাহ রাস্তায়। দুঃখের হোক আর সুখের ভিতরে হোক আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। সেটা মসজিদে, মাদ্রাসা, ইসলামী আন্দোলন, যেটাই মনে করেন আপনার টাকা পয়সা আছে, আপনাকে দান করতে হবে, নাকি দান করা থেকে বিরত থাকবেন? দান করা থেকে বিরত যাবে? আজকের লক্ষ্য করে রেখে আমার ভাইরা, দান আমাদের একরকম উঠে যাচ্ছে, দান করলে কিন্তু বালা মুসিবত দূর হয়ে যায়, হয় কিনা? হয় না? আজকের লক্ষ্য করে দেখেন, আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি থাকে, খতিব সাহেবের বেতন বাকি থাকে, একেবারে বারবার তাগেদা করতে 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 একবার মাস শেষে যে টাকা ওঠে, এর মসজিদে আছে না নাই? এখানে না থাকলেও অনেক জায়গায় আছে। আমরা অনেক জায়গায় জমায় গেছি, দেখি যে ইমাম সাহেবের বেতন বাকি রয়েছে, খতিব সাহেব টাকা চায় কিন্তু টাকা দিতে পারে না, কিন্তু তার পারিবারিক কাজ সব কিন্তু চলে। মসজিদে একটা মনে করেন ফ্যান দরকার, কি মসজিদের সংস্কার কাজের জন্য দরকার, আপনি ওয়াদা করেছেন আমি 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, মুয়াজ্জিন সাহেবের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, তাও 1000 টাকা আদায় হয় না, এরকম মুসল্লি আছে না নাই? অথচ আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাই। আজকের শহরের উপরে তালতলা কেন্দ্রীয় মসজিদ থেকে আপনারা যে শত শত মুসল্লি আজকের আমাদের সামনে বসে আছেন, আমি বলতে চাই প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে না নাই? ডিশ লাইন আছে না নাই? আমার বন্ধুগান যাদের মোবাইল আছে তাতে এমবি লাগে কিনা লাগে? আমার ভাইরা যখন এই যে ওয়াইফাই লাইনের বিল নিতে যে আসা হয়, একদিনও কি পার করতে দেয় নাকি? পার করতে দেয়? আপনি যখন কাজের ভিতরে বেরোয়েছেন, আপনি যখন ব্যবসার ভিতরে বেরোয়েছেন, স্ত্রী পিছন থেকে ডাক দিলেন, ফেরানের স্বামী কি হয়েছে, বলে আজকে তো ডিশ লাইনের বিল দেওয়ার কথা, টাকা তো দিলে না, বলে তুমি একটু ছামাই রাখো আমি কালকে দেবো, বললো তা হবে না, লাইন কেটে দিয়ে যাবে। কিন্তু আমার বন্ধুগণ আজকের যারা জমায় আছেন, আজকে টাকা না দেওয়ার কারণে লাইন কেটে দিয়েছে কয় ব্যক্তির দেশে কারণ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আজকের মসজিদে যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব রয়েছে, বেতন পরিশোধ করেছেন কয়জন? মনে হয় যে সব পরিশোধ আছে বলে মনে হয় না, এরা হাত উঠবে না। তাহলে আমরা কি করব?
আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, যারা দুঃখের সময় সুখের সময় যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আপনার ওয়ারেস সূত্রে যে মাল পায় বেশি পছন্দ করেন না নিজের সম্পদকে বেশি পছন্দ করো? সাহাবীরা বলল, নিজের সম্পদকে পছন্দ করি। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে মাল দিয়েছেন, যে জান দিয়েছেন, এইটা তো আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে। এটা তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, আমি মুমিনদেরকে জান এবং মাল খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। আমি তো জান মালকে কিনে নেওয়া হয়ে গেছে। এখন আল্লাহর রাস্তায় আপনার জান ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে নাকি? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে না? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটি হাদিস বর্ণিত, সময় হয়ে গেছে মানে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইতে হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা সকালবেলা বিছানা ত্যাগ করে বাইর হয়, কাজে বাইর হয় কিংবা কোথাও বেরোলো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন কোনো আল্লাহর বান্দা বিছানা ত্যাগ করে বাইর হইল, তখন দুইজন ফেরেশতা তার পিছনে থাকে। কয়জন? দুইজন ফেরেশতা থাকে। এই ফেরেশতা যখন অবতীর্ণ হয় তখন তাদের মধ্যে একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তুমি এই ব্যক্তি যে দাতা, ইনি দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজে দান করে, ইসলামী আন্দোলনে অর্থ দান করে, তুমি তাকে রিজিকে তার দানে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। অপার একজন ফেরেশতা যখন নাজিল ওই ব্যক্তির কাছে নাজিল হয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, ওই একজন ফেরেশতা বলে, আল্লাহ তাআলা যে ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি তো দান করতে চায় না, ওই ব্যক্তি ইসলামী আন্দোলনে দান করে না, মসজিদে দান করে না, মাদ্রাসায় করে না, একজন গরিবকে দান করে না। আল্লাহ তাআলা তুমি কি করো? ওই কৃপণ ব্যক্তিকে তুমি লোকসান দান করো। কি করো? ওই কৃপণ ব্যক্তিকে আরো লোকসান দাও। তাহলে আমরা ফেরেশতার কি বদদোয়া নিতে রাজি আছি নাকি? হ্যাঁ, সর্ব অবস্থায় আপনার সামনে একজন গরিব ব্যক্তি পড়ে গেল, অভাবী ব্যক্তি পড়ে গেল, আপনি তার পারলেও 5টা টাকা দেবেন, না যত পারবেন তত দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসে দিবেন, ইসলামী আন্দোলনে আপনারা শরীক হবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের জন্য যে অর্থ দরকার, আমরা হয়তো ইসলামী আন্দোলনের জন্য বেগবান করার জন্য আমরা সংগঠনে হাজির হইতে পারি না, মিছিল মিটিংয়ে যাইতে পারি না, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু এইগুলো ম্যানেজমেন্ট করতে গেলে কিন্তু আপনার অর্থের প্রয়োজন আছে। আমরা যদি অর্থ দিয়ে তাদের সহযোগিতা করি, আমার বন্ধুগণ, তাহলে কি এটা দিনের কাজ হবে না? হবে না? হবে কি হবে না? তাহলে আমরা ফেরেশতাদের বদদোয়া নিতে রাজি আছি কিনা? রাজি? আমার ভাইরা, তাই আসুন, আজকে লম্বা আলোচনা আরো ছিল। আপনারা আজকে আমি কোরআন থেকে সূরা বাকারার যে 134 নম্বর আয়াত থেকে আমরা তিলাওয়াত করলাম, 34, 35, 36 আপনার বাড়তি যে যাদের তাফসীর রয়েছে, এইটা খুলে দেখবেন আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। এই জন্য আজকের রজব মাস থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নেব। কি নেব? প্রতিজ্ঞা নেব যে মুয়াজ্জিন সাহেব আমাকে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজ এসো, এই আজান যদি আমার কানে যায়, নামাজ ত্যাগ করবো? করবেন? করবো কেউ? যেহেতু মুসলমান ঘরের সন্তান হয়েছি, পিতা পৈতৃক সন্তান সম্পদ এর থেকে মুসলমান, এই মুসলমান দাবি করলে হবে না, কাজে কলমে দেখাতে হবে আমি একজন মুসলমান। আমার বন্ধুগণ, আমি এই কথাটা প্রায় জমাই অনেক জায়গায় বলে থাকি। আজকের প্রত্যেক মসজিদ থেকে যদি খতিব সাহেবরা হুঙ্কার দিত, যদি
বেনামাজি মারা যায় তাকে জানাজা পড়াবো না এরকম একটা ব্যক্তির জানাজা যদি ডিস্টার্ব হতো, আমার মনে হয় ওই এলাকায় মহল্লায় কোনো বেনামাজিয়া থাকতো না। ঠিক কিনা ধরে বলেন? যদি নামাজ পড়া বন্ধ, জানাজার নামাজ হবে না, একটা আপনার এলাকায় মনে করেন কোন ব্যক্তি নামাজ পড়ে না আপনি ভালো জানেন নাকি? তাহলে এমন ব্যক্তি যদি মারা যায়, তার যদি বলা হয় যে ওই ব্যক্তিকে জানাজা হবে না, একটা জানাজা আপনি দেখেন একটা মুসল্লি বেনামাজি থাকে কিনা। তাহলে এইভাবে যদি বাংলাদেশে যত মসজিদ রয়েছে সব জায়গায় যদি আপনার খতিব সাহেবরা হুঙ্কার দিত যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে যেখানে থাকুক, আর যদি না হয় জানাজা পড়বো না, আমার মনে হয় মসজিদ যত লোক আছে সব নামাজ পড়বে ইনশাআল্লাহ নাকি? কিন্তু আজকে খতিব সাহেবরা এই হুঙ্কার দিতে পারে না, তার কারণ অনেক জায়গায় অনেক খতিব রয়েছে দুর্বল থাকে, তার কারণ যে মসজিদের কমিটি যদি বেতন না দেয় তারপরে তো সমস্যা হতে পারে, আছে কিনা? আছে। হ্যাঁ, আমার এই জন্য আমাদের হক কথাগুলো বলতে আজকে অনেক জায়গা থেকে কোরআনের ভিতরে আপনি কি নেবেন, কোরআনের ভিতরে সব আছে। আপনি আইনের কিতাব দেখেন, আইনে যান, আইনের কিতাব কোরআন ভিতরে আছে না নাই? তাহলে এই আইনগুলো বাস্তবায়ন কেন হচ্ছে না? যদি করা হয় তো আমার পিছনে চামড়া থাকবেন না, তখন থাকবে না। এই জন্য ওগুলো চালু করা যাচ্ছে না। আমার বন্ধুগণ, আসুন আজকে জমা থেকে আমরা শিক্ষা নেব। রজব মাসে ওই যে শিক্ষা নেব, সামনে আমাদের রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নেব। এখন থেকে মনে নেবেন প্রস্তুতি নেবেন যে সামনে রমজান মাসে কি আমার আমলগুলো করার দরকার। আজকে জুমায় আরো অনেক কথা ছিল, আজকে দেখা যাচ্ছে রজব মাস, শাবান মাস, অনেক কথা এর ভিতরে আমলের কথা এগুলো। আমার বন্ধুগণ, একমাত্র কোরআন নাযিল হয়েছে কি মাসে? রমজান মাসে। তাহলে এই অনেকে আজকে যেখানে দেখা যাচ্ছে মানে শত মুসল্লি, আপনার কেন্দ্রীয় মসজিদ 2 তলা এই মসজিদ, আজকের মুসল্লি যারা আসছেন অনেকে সবাই কি কোরআন পড়তে পারে না। তাহলে কোরআন পড়ার প্রয়োজন আছে না? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু